জাস্ট ছোট্ট একটা ভুলের জন্য আমার সিট তো চেঞ্জ করে দিছে, প্লাস ওই সাবজেক্টে আমি সবচেয়ে কম নাম্বার পাইছিলাম, সেটা ছিল 91। অ্যান্ড ওই এক্সামের টাইমের আগে যে একটা আহ, মানে টেনশন কাজ করে, ওভার থিঙ্কিং, প্রেশার, সবাই থেকে একটা হাইলি একটা এক্সপেকটেশন, এগুলা মানে তখন যদি কোনো বড় ভাই আমি কোনো অভিজ্ঞতা মানে শেয়ার করতো তাহলে, বা কোনো টিপস দিত, তাহলে মানে একটু রিল্যাক্স আমি পরীক্ষাগুলো দিতে পারতাম। আর এই ভিডিওতে আমি তোমারে পড়ালেখার বিষয়ে কথা বলবো না, মানে তোমাকে পড়তে বলবো না, আমি তোমাকে বলবো এতদিন যা করছো ওইটাই রিল্যাক্স। তুমি ওই দিনগুলোর মধ্যে যেই আউটপুটটা বা ইনপুটটা নিছো, তোমার এখন যে নলেজটা আছে ওইটা কিভাবে প্রপারলি ইউটিলাইজ করে ভালো একটা আউটকাম দিয়ে আসতে পারবা, কিভাবে তুমি মেন্টালি চিল থাকতে পারবা পরীক্ষার আগ পর্যন্ত। আর আরেকটা বিষয়, তুমি যদি মনে করো এসএসসি পরীক্ষার তিনটা বিষয়ে যদি 80+ নম্বর না পাও, তারপরেও কিন্তু তুমি A+ পাবে। সো প্যারা নেওয়ার কিছু নাই, চিল। এই ভিডিওতে প্রথম দিকে আমি আমার পরীক্ষার সময় যে ভুলগুলো হয়েছে সেগুলো তুলে ধরবো, অ্যান্ড দেন আমার যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে সেগুলো থেকে তোমাকে কিছু পরামর্শ দিব। যেমন এই পরামর্শের মধ্যে কিছু যদি ফলো করো তাহলে দেখবা যে আমি যেমন আমার ম্যাথ পরীক্ষা শেষ করে মনে করো আধা ঘন্টা আগে আমি ম্যাথ পরীক্ষাটা শেষ করে বসেছিলাম, আর তখন বসে ছিলাম না, সব আশেপাশে খালি মানে দেখতেছিলাম, এক একজনের চেহারা দেখতেছিলাম। তখন এক একটা স্টুডেন্টের চেহারা মানে দেখার মতো ছিল, প্রত্যেকের মুখে চোখে মুখে ভয়, শেষ করতে পারবে কিনা, যে ম্যাথ করছে ওটা ঠিক আছে কিনা, মানে তখন সিচুয়েশনটাই অন্যরকম। ওকে, সো প্রথমে আমি কিছু ভুল বা যেগুলো কমন কোশ্চেন ওইগুলো অ্যান্সার দিয়ে নিই। এসএসসি পরীক্ষার আগে বিশেষ করে ছেলেরা এরা করে যে যেখানে এক্সাম পড়ছে ওই বোর্ডের কেন্দ্রটা দেখে আসে। ওকে, দ্যাটস গুড। অ্যান্ড আমার টাইমে আমি ওই স্কুলটা চিনতামও না যেখানে আমার কেন্দ্র পড়ছে বা যেখানে আমি পরীক্ষা দিতে যাব। তো আমার ফ্রেন্ডরা গেল, সবাই দল বাইন্দা গেল, আমি ওরকম অফলাইন ছিলাম, তো আমি জানতাম না যে ওরা যাবে। তো ওরা গেল ঠেলো তো যাওয়ার পর ওরা বললো যে সিট পড়ছে, সিট প্ল্যান এই রুমে, কোন রুমে কত। তো আমার একজন সে কল দিয়ে আমার বললো যে তোর রোল কত, তো বইলা দিতেছি যে কত নাম্বার বেঞ্চে তোর সিটটা পড়ছে। তো আমি তারপর হলো অনলাইন হইলাম। এই যে অনলাইনটা হইলাম ওই দিন আমার সম্পূর্ণ মাটি হয়ে গেল, শুধুমাত্র ওই আমার সিট নাকি ফার্স্ট বেঞ্চে পড়ছে, এইটা আমার সিট ফার্স্ট বেঞ্চে পড়ছে। এন্ড এইটা মানে পরীক্ষার আগে 2 দিন আগে তুমি যখন জানতে পারবা তোমার সিট ফার্স্ট বেঞ্চে বসছে, তখন তোমার মেন্টালি অবস্থা কিরকম হতে পারে এটা বুঝো। তো আমি তো মানে একে তো মনে করো টেনশনে বাঁচতেছি না পরীক্ষাটা কেমনে দিব, এমন মানে মানে এমন টেনশনে ছিলাম, প্যারায় ছিলাম যে রাত্রে বেলায় স্বপ্নে দেখি যে বাংলা পরীক্ষা দিতেছি, বোর্ড পরীক্ষা। তো আমার দুইটা ফ্রেন্ড ওরা আমারে খোঁচাইতেছে, আমারে পরীক্ষা দিতে দিতেছে না, ইভেন আমি টাইমের মধ্যে কমপ্লিটও করতে পারি না, মানে এমন প্যারা গেছে। তারপর আমি মানে রিয়েল পরীক্ষায় যখন আমি রুমে ঢুকলাম, ঢুকে দেখি সিটটা মাঝখানের দিকে। শুধু শুধু এইসব প্যারা নেওয়ার কোনো দরকার নাই, তোমার যদি মন চায় তুমি যা দেখে আসলা, কলেজে একটু স্কুলে যা ঘুরে আসলা, এই অত মাথা ঘামানোর দরকার নেই যে রুমে বেঞ্চ আছে 26টা, তোমার রোল 25, তার মানে তুমি এত নাম্বার বেঞ্চে বসছো। এগুলা ভাই দেখো, তুমি ওই জিনিসগুলা নিয়ে এখন চিন্তা ভাবনা করো যেগুলো তুমি চেঞ্জ করতে পারবে। সিট কোথায় বসছে এটা তুমি কখনো চেঞ্জ করতে পারবে না, তুমি সবসময় প্রিপারেশন এইভাবে নিয়ে থাকো যে তুমি কাফনের কাপড় পরে ডাইরেক্ট এক্সাম দিতেছো, তোমার সিট মনে করো একেবারে ফার্স্ট বেঞ্চে পড়ছে, এরকম ভাইবা চিন্তা তুমি পরীক্ষা দেওয়া শুরু করো। ঠিক আছে, এরকম ভাবে তুমি প্রস্তুতি নিয়ে রাখবা। আর আরেকটা হলো তোমার হলো যাতায়াতের জন্য ভাই, মানে কিছু কিছু আমার কিছু কিছু বান্দা জানা আছে, এরা তো ভাই সিএনজি পারলে ভাই প্রাইভেট কারও ভাড়া করে রাখতো যে ওরা এখান থেকে ওই পর্যন্ত নিয়ে আসে। যেহেতু আমার বাবা গভর্নমেন্ট জব করতো, পুলিশের চাকরি করতো, তো একটু তার ধারণা ছিল যে ট্রাফিক ব্যবস্থা, এসএসসি পরীক্ষা এত একটা বড় পরীক্ষা ভালো থাকবে। আমি তো ঢাকার মধ্যে পরীক্ষা দিচ্ছি, তো তোমাদের এলাকাটা তোমরা নিজেরা যাও। তো আমাদের এখান থেকে আব্বু বলছে অত প্যারা নেওয়ার দরকার নাই, চিল থাকো, পারলে একটা রিক্সা ম্যানেজ করে রাখবে না, আর না হলে সকালে আগে আগে বের হয়ে চলে যাবো। তো ওরা সিএনজি ভাড়া করে রাখছে, রিক্সা ভাড়া করে রাখছে, বাট আমি চিল সকালবেলা উঠলাম, উঠার পর বাবার সাথে 1 ঘন্টা 30 বা 45 মিনিট আগে চলে গেছিলাম, রিক্সা নিয়ে, বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে তারপর আস্তে করে যে পরীক্ষা দিয়ে আসছি। সো তোমরা এই প্যারাটা নিবা না। আর আরেকটা জিনিস যেটার জন্য মনে করো কেমিস্ট্রিতে 98 পাওয়ার কথা, 96 পাইছি,
সেটা ছিল হলো মানে আমি একটা জিনিস ফুল কনফিডেন্স, অর্গানিক কেমিস্ট্রি একটা কোশ্চেন অ্যান্সার, যে এটার অ্যান্সারটা এটা হবেই হবে। আমার পিসেরটা দেখে অন্যটা লিখতেছে, আর ওর পিসেরটার পাশেরটা ও বলতেছে শিওর এটা এটাই হবে কনফার্ম, মানে কনফিডেন্সের সাথে মনে হয় যে বইটা ও লেখছে, জাফর ইকবাল লেখে নাই। তারপর ভাই আমিও ভাই বললাম যে মানে ওরা দুইটা লিখতেছে ও লিখতেছে একসাথে এক্সাম দেই, মানে আমিও একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। সো মানে নিজের উপরে সবসময় কনফিডেন্স রাখবা। আমি এখনো এটা মনে হয় আমার সারা জীবন রিগ্রেট হবে, যে ওই জিনিসটা যদি আমি মনে করো নিজে ভুল লেখা বাস খেতাম তারপরেও আমি চিল মারতে পারতাম। বাট এখনো মনে করো ওই নাম্বারটা এখনো ভুলি নেই, যে ওটাতে 96 পাইছিলাম, অন্য সাবজেক্ট এগুলো কথা ভুলে গেছি। আর যেটা ফার্স্টের দিকে বলছিলাম যে ছোট্ট একটা ভুলের জন্য সবচেয়ে কম মার্ক পাইছি, ওটা ফিজিক্স পরীক্ষায়। যেখানে বাঘের ভয় ওখানে সন্ধ্যা হয়, এটা তো সবাই জানো, বাট আমারটা একটু স্পেশাল ছিল। এই প্রত্যেকটা পরীক্ষায় গার্ড একেবারে নর্মাল থাকবে, দেখবা যে একটা পরীক্ষায়, যে কোনো একটা পরীক্ষায় গ্রুপে, তোমার গ্রুপে তুমি সায়েন্সে হও, সায়েন্সের গ্রুপে একটা পরীক্ষায় দেখবা পরীক্ষাটা হার্ড হবে। তো তোমার কোন পরীক্ষা হার্ড হবে সেটা তো আর জানো না, তো ওই রকম তোমার প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবে। তো ফিজিক্স পরীক্ষা মনে করো পড়াঘাট একেবারে, কলেজ মলেজ মানে সবার সব জায়গায় প্রত্যেক রুমে পড়াঘাট। তো আমার ফিজিক্সে শুরু থেকে একটু ভয় পায় আসি, এই জন্যই আমি ভাবতাম যে ফিজিক্স কঠিন, বাট এটা ইজি চিল। তো তখন ছোট ছিলাম, তো এরকম তোমার ফিজিক্স পরীক্ষায় একটু ভয় লাগলো। তো ভাবলাম যে বন্ধুর আশেপাশে আমাদের আবার কলেজের জন্য, আমার সামনেও আমার কলেজ ছিল, আমার পিছেও আমার কলেজ ছিল। আর এসএসসি পরীক্ষায় মূলত এরকম হয় যে তোমার কলেজের গুলা এক সারিতে হবে, তোমার সামনের বেঞ্চেটা তোমার কলেজের হবে, তোমার পিছের বেঞ্চেটাও তোমার কলেজের হবে, স্কুলের হবে সরি, আর তোমার পাশেরটা অন্য স্কুলের হতে পারে। আর আরেকটা জিনিস হলো, যারা এমসিকিউ একটু এদিক সেদিক তাকায় নেওয়ার চেষ্টা করবা, তাদের কিন্তু খবর আছে, খবর কারণ সেট হয়, অনেকেই জানো বাট অনেকে মানে জানো না, জানি যে তোমার সামনে যার এমসিকিউ থাকবে ওরটার সেট আলাদা থাকবে, মানে ওরটার সাথে তোমার অ্যান্সার মিলবে না কখনোই। কোশ্চেন এক, খালি নাম্বারগুলো অল্টার করে দেওয়া, ঘোরায় ফেরায় দেওয়া। তো আমি ভাবলাম যে ও কোন নাম্বারটা দেওয়া শুরু করে ওইটা একটু দেখি। তো যেই একটু ঘুরাইছি ঘাড়, সামনে স্যার আমার সিট চেঞ্জ করে দিছে চাঙ্গার পুলে বসায়া। অ্যান্ড সবচেয়ে বড় কথা হলো কি, মনে করো আমি যেটুক নলেজ ছিল ওইটুক দিয়ে পরীক্ষা দিলেও আমি রিল্যাক্সে ভালো করে পরীক্ষা দিতে পারতাম। বাট আমার যে চাঙ্গার পুল পাঠাইছে, চাঙ্গার পুলে আমার পিছেরটা গুতায় সামনেরটাও গুতায়, পিছেরটা গুতায় সামনেরটাও গুতায়। সো ওদের কারণে পারা জিনিসও মনে করো কনফিউশনে, মানে এত প্যানিক করে দিছিলাম। যখনই তোমার সিটটা চেঞ্জ করে দিবে তুমি এত প্যানিক করে যাবা, তোমার মেন্টালি এত ভেঙে পড়বা, তখন বলার মতো না। সো যদি মনে করো তোমার এই যে মানে এরকম আমার মতো যে একটু মানে কি লিখতেছে একটু দেখি যে কত নাম্বার, এত ভালো ছিলাম না আর কি, বুঝছো? তো ওইটা দেখতে হলে ভাই শুরুতেই না, আমি মনে করো একেবারে শুরুতেই মানে একটু সালাম ফিরাইতে যায় মনে করো ধরা খেয়ে গেছি। তো তুমি শুরুতেই না, মানে লাস্টের দিকে মাঝামাঝি দিকে একটু সোজা সুযোগ বুঝা ভাই, বোর্ড পরীক্ষা রিল্যাক্সে। আর আরেকটা কথা, বাংলা পরীক্ষায় যেটাতে মনে করো 7টা সৃজনশীল, মনে করো আমার বাংলা পরীক্ষা লাস্টে 15 মিনিট বাকি, একটা সৃজনশীলের ঘ নাম্বার আছে। তো আমি প্রথম পরীক্ষা এত তাড়াতাড়ি শেষ, এত ভালো দিতেছি, একটু মনে করো চিল মারতেছি, আস্তে আস্তে লিখতেছি, বন্ধু পিছন থেকে জিজ্ঞেস করতেছি যে এটার অ্যান্সার কি, ওটার অ্যান্সার কি, মানে ওইভাবে না। দেখো বোর্ড পরীক্ষাগুলো কড়াকড়ি হয় আবার সহজ হয়, এটা ডিপেন্ড করে কোন স্যার পড়ছে। প্রত্যেক কলেজের স্যাররা ভালো না, প্রত্যেক স্কুলের স্যাররাও ভালো না। মাঝে মধ্যে দু একটা একটু রিল্যাক্সে পরীক্ষা দেওয়া যায়, তা বলে এরকম না যে কথা বলে ফাটায় ফাটায় ফেলবা, তাহলে দেখবা যে তোমাদের কারণে তোমরাই মানে একেবারে বাজে অবস্থা হয়ে যাচ্ছে। তো সামহাও সবাই যে যেমনে পাতেছে একটু ইয়ে করতেছে, আমিও হেল্প করতেছি। পরে যে দেখি যে লাস্টে হলো তোমার 4 মিনিট বাকি ছিল, আর আমার এখনো মনে করো ঘ নাম্বার 1 পেজও শেষ হয় না। তো মানে এটা এই কারণে হয়েছে যে শুরুর দিক দিয়ে আমি ফুল ফোকাস, ফুল মনোযোগ, চারিপাশে কি আছে না আছে বাদ দিয়ে আমি আমার মতো নিজে লিখছি, এই জন্য ওই পর্যন্ত টাইমে যেতে পারছি। বাট লাস্টের দিক দিয়ে যখন দেখছি যে না আর কি, ঘ নাম্বার 15 মিনিটে ব্যাপার না, এদিক ওদিকে ইয়া করছি, হেল্প করছি কাউরে বা কিছু ইয়া হইলে ওইগুলা করছি, ওগুলা মানে হাত ছেড়া খাপ ছেড়া দিছিলাম। তো এরকম করবা না, আগে নিজের পেপার খাতা শেষ করবা, তারপর যা তোমার যদি সময় থাকে তারপর পরোপকার করো।
নাহলে বাস খাবা। আর এই ছিল, তা বাদে আর কোনো প্রবলেম হয় নাই। আর বোর্ড পরীক্ষা এত প্যারা নেওয়ার কিছু নাই, চিল মারো। বোর্ড পরীক্ষা তো তোমার একার জন্য হয় না, বোর্ড পরীক্ষা হয় সমগ্র বাংলাদেশের স্টুডেন্টের জন্য। এইবার পরীক্ষা কঠিন হবে না হার্ড হবে ভাই? কঠিন হইলে তো তোমার জন্য একা হইতাছে না, তাই না? আমি তো শুরুতেই বললাম যে তুমি 3টা সাবজেক্টে যদি 80+ নম্বর নাও পাও, তারপরেও তুমি A+ পাবা। এটা A+ কিভাবে গ্রেডিং সিস্টেম করে, GPA 5 গ্রেড কিভাবে জিপিএ নেয়, এটা সম্পর্কে তুমি ভিডিও দেখো। এখন ওই ভিডিও দেখা টাইম ওয়েস্ট করো না, তুমি যে কোনো একটা স্যার বা বড় ভাইয়ের জিজ্ঞেস করো, তাহলে বুঝতে পারবে। আর এত প্যারা নেওয়ার কিছু নাই। ওটাই বললাম যে বোর্ড পরীক্ষা কঠিন হলে সমগ্র বাংলাদেশ সবার পরীক্ষার কোশ্চেন কঠিন হবে, এত প্যারা নেওয়ার কিছু নাই। শুধুমাত্র যা পড়ছো ওইটাই আউটপুট দেওয়ার চেষ্টা করো। আর একটা জিনিস, মেন জিনিস, এটা হয়তো অনেকে ফলো করবা না, আবার যারা করবা তারা ভাই গেইন করতে পারবা কিছু একটা, ঠিক আছে? যাদের টার্গেট 95+, 90+ মার্ক আনা, তারা চেষ্টা করবা যে তোমার এক্সাম 10টা থেকে 1টা সামথিং হবে, তো তুমি কখনোই রাত জেগে পড়বে। তুমি পড়বা হলো ভোরের টাইমটা, মানে অত ভোরেও না, 3টা 4টা 5টা, 3টা 4টার দিকে ওঠার দরকার নেই, 5টার দিকে ওঠার দরকার নেই। তুমি 6টার দিকে উঠো, ঘুম থেকে উঠা রিল্যাক্সে মেমোরিটা রিকল করো, তারপর পড়ো। আর মনে করো তোমার পরীক্ষার আর 3 দিন আগে থেকে, পরীক্ষার 3 দিন আগে থেকে ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করো। যেমন তোমার বাংলা পরীক্ষার 3 দিন আগে থেকে বাংলা পড়বে, তো পড়তে পড়তে মনে করো বাংলা বোরিং লাগবে, এক সাবজেক্ট বেশি পড়লে বোরিং লাগলে ভাই ঘুমাও। ঘুমাবা এমন ঘুমাও না যে 10 মিনিট ঘুমাইতে যে মানে 3-4 ঘন্টা ঘুমাই ফেললা। তুমি তোমার আম্মু আব্বুরে বলবা যে আমি ঘুমাইতেছি, এই যে 10 মিনিট 15 মিনিট 30 মিনিট পর আমার ডাক দিয়ে উঠাই দিও। মানে একটু পড়বা, বোরিং লাগলো একটু রেস্ট নিলা, অনলাইন হওয়ার দরকার নাই এই টাইমগুলোতে। এখন মনে রাখবা যে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের জন্য তোমার এক এক মার্ক করে কমবে, এটা মনে রাখবা। কারণ তোমার এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমার কলেজ আসবে। তখন কিন্তু মানে পরীক্ষা শেষে কিন্তু প্রচুর করতে পারবা, সময় নষ্ট করতে পারবা, 3 মাস সময় থাকবে, এখন সময় নষ্ট করো না। তো এরকমই আর কিছু টিপস যদি বলো, ম্যাথ পরীক্ষার জন্য একটা টিপস দিতে পারি, যেটা আমার জন্য মানে আমি নিজে অনেক হেল্পফুল হয়েছে। যে ম্যাথ পরীক্ষায় যেই জিনিসটা, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, এগুলোর মধ্যে যেইটা ভালো পারো সেইটা আগে দাও, উইথাউট জ্যামিতি। জ্যামিতি সবার লাস্টে। আমার যেরকম ত্রিকোণমিতি অনেক ভালো পারতাম, সো আমি ত্রিকোণমিতি দুইটা দুইটা কোশ্চেন দেখছি, দুইটাই দেখি পারি, একেবারে ছোটস্থ কণ্ঠস্থ মুখস্থ এরকম অবস্থা ছিল আমার। তো আমি ত্রিকোণমিতি 2টা ম্যাথ শেষ হয়ে গেছিল প্রায় 33 মিনিট সামথিং এ, 2টা ত্রিকোণমিতি শেষ। আর কি লাগে? এই জন্যই আমার মনে করো যে বললাম যে ম্যাথ পরীক্ষায় আধা ঘন্টা আগে আমার এক্সাম শেষ হয়ে গেছিল। ম্যাথে মেবি 98 পাইছিলাম, অত ভালো মনে নাই, কিন্তু ওই কেমিস্ট্রিটা মনে আছে যে নিজে ভাই বাস খাও, নিজে ভুল করা নিজে বাস খাও, রিগ্রেট থাকবে না, বাট আরেকজনেরটায় বাস খাও না। আর বেস্ট অফ লাক, কোনো প্যারা নাই। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো তুমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দিব। সো ভালো মতো এক্সাম দাও। আল্লাহ হাফেজ।